হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, দেখতে থাকো তোমরা। আর আমার চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগতম। এখানে দেখো আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি শিলচর নার্সিংহোমে, মানে নাইটিঙ্গেল হসপিটাল, যেখানে আমার শ্বশুর। আর ভিডিওটা করতে পারলাম না পুরোপুরি। হসপিটালে গিয়ে জানলাম যে ক্যামেরা করা এলাও নেই, তাই আর ভিডিওটা করলাম না। তো এখানে আমার ছোটো জায়ের ছেলেটার বার্থডে ছিল, তো এখানেও না গেলে হয় না, গিয়েছিলাম। একটুখানি ছোটো করে করা হয়েছে, আর সবসময় তো বার্থডেটা বড় করে করলেই হয় না। ওদেরকে বলেছিলাম যে আমি না আসলে তো হবে, কেকটা কেটে নাও, আমি এসেই বা কী করবো। তো ওনারা বললো না, তোমাকে আসতেই হবে। তাই চলে গেলাম। আর সেটা শেষ করে এখানে আমার বাসুর, তারপর এই যে ছোটো জায়ের ছেলেটা, আমার মেয়ে আছে, আর আমার ননাসের ছেলেও আছে। এটা হচ্ছে আমার বাসুরের মেয়ে। তো ওরা বাচ্চাদের আর কি একটুখানি ফুর্তি, একটুখানি এনজয় করে আর কি, এরকম কিছু থাকলে ওদের খুব ভালো লাগে। আর এইখানে দেখো, ও না বার্থডে করার আগেই ক্রিম নিয়ে নিয়ে কাটছে। আর ওর বার্থডে হচ্ছে, ও খুব বুঝতেই পারছে এমন লাগছে দেখতে। তো ছোটো মোটো করে একটা বার্থডেও হয়ে গেল। আর আমার শ্বশুর এখনও হসপিটালে আছেন। উনি মোটামুটিভাবে সুস্থ আছেন, প্রথম যেরকম ছিলেন সেরকম না। আর তোমরা সবাই যেন আমরা সবার জন্য দোয়া করো, আর ভালো থেকো সবাই। তোমরাও আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তারপর দেখো আমার রুমে, আমার ঘরে কি হয়েছে। তো ওইখানে দেখো এতগুলো পিঁপড়ে, আমি জানি না ওরা কেন এখানে আসলো। আর ডিম দিয়ে দিয়েছে জানো তো, পুরো বারিন্দাটা ভরে গিয়েছে পিঁপড়ে। এখানে দেখো, তোমরা যদি কেউ জানো পিঁপড়ে কী জিনিসটা দিলে পিঁপড়ে আসে না, তাহলে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আমি তো জানি না এটা, তাই আমি আর ঝাড়ু দিয়ে তারপর ফেনাইল দিয়ে মোছামুছি করলাম, তারপরও কিন্তু এরকম পুরোপুরিভাবে যায় না। আর এখানে তেলাপোকার চোখটা দিয়েছি, সবাই পিঁপড়ে মারা গিয়েছে এখানে। তো আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর আমি মুছে দেবো, দেখবো কতটুকু কম হয়। আর আমি ভিডিও করতে পারলাম না, তারপর আমার মেয়ে মোবাইল নিয়ে চলে যাবে, বলছে, কান্না করছে যে মোবাইল দাও। এখনও কান্না করছে, আমি তোমাদেরকে ভয়েস দিচ্ছি, ও কান্না করছে মোবাইল নেওয়ার জন্য। তো এখানে তোমরা যারা জানো যে পিঁপড়ে আসবে না এমন কিছু ঘরোয়া উপায় আছে, তোমরা আমাকে একটু কমেন্ট করে বলে দিও, তাই আমি এই উপায়টা প্রয়োগ করব। তো এখানে আমি ফেনাইলও দিয়েছি, লেবুর ফেনাইল যেটা থাকে সেটাও দিয়েছি। তারপর এই যে তেলাপোকার চোখটাকে সেটাও দিয়েছি। সেটা দেওয়ার কারণে কিন্তু পিঁপড়ারা মারা গিয়েছে। আর তোমরা আমাকে কমেন্ট করে বলে দিও, তাহলে বুঝতে পারবো। তো আমার ঘরে এরকমই পিঁপড়ার আড্ডা থাকে সব সময়। আমি সব সময় জার দিয়ে ওদেরকে সরাই, কিন্তু তারপরে সরে না। আর ডিম দিয়ে দিয়েছে জানো তো, আমার মেয়ের ব্যাগের ভিতরে, বইয়ের ভিতরে, সবটার ভিতরে কিন্তু এরকম ডিম আর পিঁপড়ে। আর টেবিলটাও সরিয়ে আমি পুরোপুরি করে ভালো করে আমি পরিষ্কার করেছি, যাতে আবার না আসে ওইগুলা, আবার কালকেও হয়তো এসে যাবে। তো জানি না কেন এরকম হচ্ছে। আমি তো পুরোপুরিভাবে পরিষ্কার করেই রাখি, তারপরে দেখো আমার ঘরে এরকম। আর যদি নোংরা করে রাখতাম তাহলে আরও কত কী যে হতে যেত। তো এখানে আমি ভালো করে ঝাড় টাড় দিয়ে তোমাদের সাথে গল্প করে করে আমার কাজগুলো শেষ করে নেব। আর আমার মেয়েও খুব কান্না করছে, বলছে যে মোবাইল দাও, মোবাইল নেব। আর জানো তো, আমি হসপিটালে গিয়েছি, নার্সিংহোমে যাওয়ার পরে এসেই আমাকে আবার রান্নাবান্না করতে হবে, ঘরের কাজ সারতে হবে। এটা তো সব মেয়েদের নিয়ম। এখানে দেখো কতগুলো পিঁপড়ে, সবগুলো কিন্তু পিঁপড়ে। এখানে কোনো একটা গুঁড়া নেই যে ঘরের গুঁড়া, সেরকম নেই। এখানে পিঁপড়ে আর পিঁপড়ের ডিম। এই ব্যাগের ভিতরেও অনেকগুলো পিঁপড়ে আছে, ওই দেখেছো? ওই ব্যাগের ভিতরে খুব বেশি পিঁপড়ে। আমি জানি না ওর ব্যাগে কেন ঢুকছে, ওর বইয়ের মধ্যেও আছে। আমি সবগুলো ঝাড় দিতে হবে, ভালো করে পরিষ্কার না করলে হবে না। তো বইগুলো সব সরিয়ে নিলাম, টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। ওইখানে দেখো আবার তেলাপোকার চোখের দাগটাও আছে, এগুলোকেও মুছতে হবে। তো নার্সিংহোম থেকে আসলাম, এসে ঘরের কাজ শুরু করলাম। তারপর রান্নাবান্নাও করতে হয়। এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম। তারপর আমাদের এখানে আমরা শুগা মাছ বলি একটা আছে, জানি না তোমরা কে কী বলো। তো আমি একটুখানি চিংড়ি মাছ এখানে মশলা করলাম, কারণ খেতে তো হবেই, না খেলে তো হবে না। তো এখানে একটুখানি করলাম, কারণ এই চিংড়ি মাছটা আমি আর ইসের পাপাই খাই, আমার ইসাও খায় না আর আমার আরশিও খায় না। একটু একটু দুজন খেয়ে নেবো, আর একটুখানি রয়েছে ফ্রিজে, অন্য একদিন কিছু করে নেবো এটাকে। তো তারপর চিংড়ি মাছটা বোনা করে মশলা করে কষা করলাম। তারপর একটুখানি শুগা মাছটাকে ঝুল বানিয়ে নিলাম, কারণ খেতে তো হবেই।
আর ঘরের কাজের মধ্যে দিয়ে যে এরকম সব কাজ কিন্তু নিজেকে করতে হয়, আর সব কাজ করে এরকম ভাবলাম যে একটা পাতলা কিছু করি, তাই একদম সিম্পলভাবে রান্নাটা করলাম। তো আজকের বৃষ্টির অবস্থাটা দেখো, সারা দিন থেকে বৃষ্টি হচ্ছে, কাল রাত থেকে বৃষ্টি একবারও থামেনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আল্লাহ হাফিজ।